বুর্জ খলিফা একটি উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত হল দুবাই, সংযুক্ত আরব আমিরাতের একটি আকাশচুম্বী ভবন। এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। মোট উচ্চতা ৮ মিটার, ২.৭২২ ফুট বা মাত্র অর্ধ মাইলেরও বেশি, এবং একটি ছাদের উচ্চতা, অ্যান্টেনা ব্যতীত, তবে একটি ২.৪২৬ মিটার স্পায়ার সহ ২.৮২৮ মিটার ২.৭১৭ ফুট। বুর্জ খলিফা হয়েছে ২০০৯ সালে শীর্ষস্থানীয় হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো এবং বিল্ডিং, তাইপেই ১০১কে ছাড়িয়ে গেছে আগের সেই মর্যাদার অধিকারী। ৩.৪ বুর্জ খলিফা নির্মাণ কাজ ২০০৪ সালে শুরু হয়। এর বাইরের অংশটি ৫ বছর পরে ২০০৯ সালে সম্পূর্ণ হয়। প্রাথমিক কাঠামোটি কংক্রিটের পুনর্বহাল এবং ভবনটির কিছু কাঠামোগত ইস্পাত পূর্ব বার্লিনের প্রাসাদ প্রজাতন্ত্রের প্রাসাদ থেকে উদ্ভূত হয়েছে। প্রাক্তন পূর্ব জার্মান সংসদ। ৫ ভবনটি ২০১০ সালে ডাউনটাউন দুবাই নামে একটি নতুন উন্নয়নের অংশ হিসাবে খোলা হয়েছিল। এটি বড় আকারের, মিশ্র ব্যবহারের বিকাশের কেন্দ্রবিন্দু হতে ডিজাইন করা হয়েছিল। ভবনটি নির্মাণের সিদ্ধান্তটি ছিল তেলভিত্তিক অর্থনীতি থেকে বৈচিত্র্য আনার জন্য এবং দুবাইকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে। উদ্ধৃতি প্রয়োজন: সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করা হয়েছে। ৬ আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাত সরকার তার ঋণ পরিশোধের জন্য দুবাইকে অর্থ ধার দিয়েছে। বিল্ডিংটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসাবে এর উপাধি সহ অসংখ্য উচ্চতার রেকর্ড ভেঙেছে। বুর্জ খলিফা স্কিডমোরের অ্যাড্রিয়ান স্মিথের নেতৃত্বে একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছিল। ওয়েইনস অ্যান্ড মেরিল, যে ফার্ম শিকাগোতে সিয়ার্স টাওয়ার ডিজাইন করেছিল, এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্য আগের রেকর্ডধারী। এনওআরআর গ্রুপ কনসালটেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেডকে প্রকল্পের স্থাপত্যের তত্ত্বাবধানের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে হাইদার কনসাল্টিংকে বেছে নেওয়া হয়েছিল। নকশাটি এই অঞ্চলের ইসলামিক স্থাপত্য থেকে নেওয়া হয়েছে, যেমন সামারার গ্রেট মসজিদে। এই আকৃতির ত্রিপক্ষীয় মেঝে জ্যামিতি আবাসিক এবং হোটেলের স্থান অপটিমাইজ করার জন্য ডিজাইন করা হয়েছে। বিল্ডিংয়ের উচ্চতা সমর্থন করার জন্য একটি বাতাসযুক্ত কেন্দ্রীয় কোর এবং উইংস ব্যবহার করা হয়। যদিও এই নকশাটি টাওয়ার প্যালেস থেকে নেওয়া হয়েছিল, বুর্জ খলিফার কেন্দ্রীয় কেন্দ্রে প্রতিটি ডানার মধ্যে সিঁড়ি ছাড়া সমস্ত উল্লম্ব পরিবহন রয়েছে। ৭ কাঠামোটিতে একটি ক্ল্যাডিং সিস্টেমও রয়েছে, যা দুবাইয়ের গরম গ্রীষ্মের তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে মোট ৫-৭টি লিফট এবং ৮টি এসকেলেটর রয়। স্থাপত্য এবং প্রকৌশল প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সময়ে মূল ইমার বিকাশকারীরা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল এবং তাদের আরও অর্থ এবং অর্থনৈতিক তহবিলের প্রয়োজন হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন শাসক শেখ খলিফা আর্থিক সাহায্য এবং তহবিল প্রদান করেছিলেন, তাই বুর্জ দুবাই থেকে বুর্জ খলিফা নাম পরিবর্তন করা হয়েছে। ল্যান্ডমার্কের চারপাশে উচ্চঘনত্বের উন্নয়ন এবং মল নির্মাণ থেকে প্রাপ্ত লাভের ধারণা সফল প্রমাণিত হয়েছে। ডাউনটাউন দুবাইতে এর আশেপাশের মল, হোটেল এবং কন্ডোমিনিয়ামগুলি সম্পূর্ণভাবে এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় করেছে, যখন বুর্জ খলিফা নিজেই অল্প বা কোনো লাভ করেনি। ৮-৯ বুর্জ খলিফার সমালোচনামূলক অভ্যর্থনা সাধারণত ইতিবাচক ছিল এবং ভবনটি অনেক পুরস্কার পেয়েছে। অসংখ্য অভিযোগ দক্ষিণ এশিয়া থেকে অভিবাসী শ্রমিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রাথমিক বিল্ডিং শ্রমশক্তি, যাদের কম মজুরি দেওয়া হয়েছিল এবং কখনও কখনও তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। ১-০ উন্নয়ন ১-২ জানুয়ারি ২০০৪ এ নির্মাণ শুরু হয়। ১ অক্টোবর ২০০৯ এ কাঠামোর বাইরের অংশ সম্পূর্ণ হয়।
ভবনটি আনুষ্ঠানিকভাবে ৪ জানুয়ারি ২০১০-এ খোলা হয় ১১১২ এবং এটি ২ কিমি ২,৪৯০ একর ডাউনটাউন দুবাই উন্নয়নের অংশ। দুবাইয়ের প্রধান ব্যবসায়িক জেলার কাছে শেখ জায়েদ রোড বরাবর প্রথম ইন্টারচেঞ্জ। টাওয়ারের স্থাপত্য এবং প্রকৌশলটি স্কিডমোর, ওয়েইন্স এবং শিকাগোর মেরিল দ্বারা সম্পাদিত হয়েছিল। প্রধান স্থপতি হিসাবে অ্যাড্রিয়ান স্মিথ এবং প্রধান কাঠামোগত প্রকৌশলী হিসাবে বিল বেকার। ১৩-১৪ প্রাথমিক ঠিকাদার। প্রধান কাঠামোগত প্রকৌশলী হিসাবে বিল বেকার। ১৩-১৪ প্রাথমিক ঠিকাদার ছিল দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিএনটি, স্থানীয় কোম্পানি আরবটেক এবং বেলজিয়ান গ্রুপ বেসিক্সের সাথে। ১৫ ধারণা বুর্জ খলিফাকে ৩০,০০০টি বাড়ি, উদ্ধৃতি প্রয়োজন ৯টি হোটেল, দ্য অ্যাড্রেস ডাউনটাউন দুবাই সহ। পার্কল্যান্ডের ৩ হেক্টর ৭.৪ একর পার্কল্যান্ড কমপক্ষে ৯টি আবাসিক অন্তর্ভুক্ত করার জন্য একটি বড় আকারের মিশ্র ব্যবহারের বিকাশের কেন্দ্রবিন্দু হিসাবে ডিজাইন করা হয়েছিল। আকাশচুম্বী ভবন দুবাই মল এবং ১-২ হেক্টর ৩০ একর কৃত্রিম বুর্জ খলিফা লেক। বুর্জ খলিফা নির্মাণের সিদ্ধান্তটি তেলভিত্তিক অর্থনীতি থেকে পরিষেবা এবং পর্যটন ভিত্তিক অর্থনীতিতে বৈচিত্র্য আনা সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ছিল বলে জানা গেছে। আধিকারিকদের মতে বুর্জ খলিফার মতো প্রকল্পগুলি আরও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য তৈরি করা দরকার এবং তাই বিনিয়োগ। তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সত্যিই চাঞ্চল্যকর কিছু দিয়ে দুবাইকে মানচিত্রে রাখতে চেয়েছিলেন, বলেছেন জ্যাকি জোসেফসন, নাখিল প্রপার্টিজের একজন পর্যটন এবং ভিআইপি প্রতিনিধিদলের নীল। ১৬ জানুয়ারি ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়া পর্যন্ত টাওয়ারটি বুর্জ দুবাই, দুবাই টাওয়ার নামে পরিচিত ছিল। ১৭ আবুধাবির শাসক খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এর নামকরণ করা হয়েছিল। আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সরকার দুবাইকে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ধার দিয়েছে যাতে দুবাই তার ঋণ পরিশোধ করতে পারে। দুবাই নির্মাণ প্রকল্পের জন্য কমপক্ষে ৮০ বিলিয়ন ধার নিয়েছিল। ১৭-২০০০ এর দশকে দুবাই তার অর্থনীতিতে বৈচিত্র্য আনতে শুরু করে কিন্তু ২০০৭-২০১০ সালে এটি একটি অর্থনৈতিক সংকটে ভোগে যার ফলে নির্মাণাধীন বড় প্রকল্পগুলি পরিত্যক্ত হয়ে যায়। ১৮ রেকর্ডস বুর্জ খলিফা বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে, যার মধ্যে রয়েছে বিদ্যমান সবচেয়ে লম্বা কাঠামো ৮২৯ মিটার ২.৭২২ ফুট, আগে কভওয়েটিভি মাস্ট ৬২৮ মিটার বা ২.০৬৩ ফুট, এখন পর্যন্ত নির্মিত সর্বোচ্চ কাঠামো ৮২৯ মিটার ২.৭২২ ফুট, আগে ওয়ার্শ রেডিও মাস্ট ৬৪৬৩ মিটার বা ২.১২১ ফুট। দীর্ঘতম ফ্রিস্ট্যান্ডিং কাঠামো ৮২৯ মিটার ২.৭২২ ফুট, আগে সিএন টাওয়ার ৫৫৩ মিটার বা ১.৮১৫ ফুট। উচ্চতম আকাশচুম্বী চূড়ার শীর্ষে ৮২৮ মিটার ২.৭১৭ ফুট, আগে তাইপেই ১০১৫০৯ ২ মিটার বা ১.৬৭১ ফুট ১৯। অ্যান্টেনার শীর্ষে উচ্চতম আকাশচুম্বী ৮২৯ মিটার ২.৭২২ ফুট, আগে উইলিস, পূর্বে সিয়ার্স টাওয়ার ৫২৭ মিটার বা ১.৭২৯ ফুট। বেশিরভাগ ফ্লোর সহ বিল্ডিং ১৬৩, আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ১১০২০, বিশ্বের সর্বোচ্চ লিফট ইনস্টলেশন, বিল্ডিংয়ের একেবারে উপরে একটি হ্রদের ভিতরে অবস্থিত ২১, বিশ্বের সর্বোচ্চ রেস্তোরাঁ অ্যাটমসফিয়ার ৪৪২ মিটার ১.৪৫০ ফুট ১২২তম তলা, পূর্বে ৩৬০, সিএন টাওয়ারে ৩৫০ মিটার
148 ফুট, উচ্চতায় 2.6 বিশ্বের সর্বোচ্চ নববর্ষে আতশবাজি প্রদর্শন। 2.7 বিশ্বের বৃহত্তম লাইট অ্যান্ড সাউন্ড শো একটি একক ভবনে মঞ্চস্থ হয়েছে। 2.2.930 Thanks for watching the video. Subscribe to this channel to get all the videos of this channel first.